নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। চিড়ের আমরা বিভিন্ন ধরনের রেসিপি খেয়ে থাকি। আপনারা এইভাবে চিড়ের এই নিরামিষ রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। বিশেষ করে ছোট বাচ্চারা তো খুবই পছন্দ করে। স্কুল টিফিন হিসেবে এটি একটি কিন্তু পারফেক্ট রেসিপি। এর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি গ্রেট করে রাখা গাজর। গাজরটা একটু বেশি পরিমাণে নিয়েছি, যেহেতু আর অন্যান্য সবজি ব্যবহার করছি না। কারি পাতা নিয়েছি, 2 রকমের বাদাম নিয়েছি, কাজু বাদাম, চিনে বাদাম, কিশমিশ, আর নিয়েছি কাঁচা লঙ্কা, পাতিলেবু, আর মেন উপকরণ হচ্ছে চিড়ে। এখানে পাতলা চিড়েটা আমি ব্যবহার করেছি। এবার এদিকে কড়াই আমি ঘিটা গরম করতে দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচের মতো ঘি দিলাম, আর পুরো রেসিপিটা ঘিয়ে হবে, বা আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন। ঘি দিলে একটু ফ্লেভারটা ভালো আসে, সেই জন্যই আমি এখানে ঘি ব্যবহার করেছি। আর এই রেসিপিটা কিন্তু খুব ঝটপট হয়ে যায় স্কুল টিফিনের জন্য। এবার আমি এখানে যে চিড়েটা নিয়েছিলাম সেটাকে খুব হালকা করে ধুয়ে নিচ্ছি। যেহেতু পাতলা চিড়ে, সেই পাতলা চিড়ে হওয়ার জন্য কিন্তু খুব বেশিক্ষণ জল দিয়ে ধোয়া যাবে না। একটু জল দিয়ে এবার জলটাকে ঝরিয়ে নিতে হবে। আর আপনারা যদি এই রেসিপিটি একটু ঝরঝরে খেতে চান, অবশ্যই কিন্তু মোটা চিড়ে ব্যবহার করবেন, কারণ এই পাতলা চিড়েটা বাচ্চাদের জন্য খুবই উপযুক্ত। বাচ্চারা খেতে খুব পছন্দ করে, সেই কারণেই আমি পাতলা চিড়েটা নিয়েছি। এদিকে ঘিটা যে গরম করতে দিয়েছিলাম তার মধ্যে চিনেবাদামটা দিয়ে দিয়েছি। চিনেবাদামটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, কারণ চিনেবাদামটা অন্যান্য বাদামের থেকে একটু সময় লাগে, সেজন্য প্রথমে চিনেবাদামটা দিয়ে তারপর দিয়ে দিলাম কাজু আর কিশমিশটা। কাজু কিশমিশটাও একটুকু নেড়ে নিলাম 30 সেকেন্ডের মতো। নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। আগেই বলেছি গাজরের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, যেহেতু আর অন্যান্য রকম সবজি ব্যবহার করছি না। আর বাচ্চারা কিন্তু এই গাজরটা খেতে বেশ ভালোবাসে। এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য কাঁচা লঙ্কা। তো যারা কাঁচা লঙ্কা খাবেন না তারা কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাবেন, কারণ বাচ্চাদের রেসিপি হলে অনেক বাচ্চাই আছে যারা একদমই ঝালটা পছন্দ করে না। আর দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাটা ফ্লেভার আনবে বেশ ভালো, সেজন্য কিন্তু কারি পাতাটাও দিয়েছি। এবার নাড়াচাড়া করে নেব। আর গাজরটা হালকা ক্রাঞ্চি ভাব যাতে থাকে, সেজন্য কিন্তু বেশিক্ষণ আমি ভাজবো না। এবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে জল ঝরিয়ে রাখা যে চিড়েটা, সেই চিড়েটা দিয়ে দেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো এখানে চিনি। একটু মিষ্টি মিষ্টি এই রেসিপিটা হয়, সেই কারণে চিনিটা কিন্তু আপনারাও দেখে দেবেন যে যেরকম চিনি খাবেন। ছোট বাচ্চারা খেলে একটু মিষ্টিটা পছন্দ করে, সেজন্য কিন্তু এখানে আমি ছোটো চামচে 3 চামচের মতো চিনি ব্যবহার করেছি চিড়ের পরিমাণ অনুযায়ী। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ড্রাই রোস্ট জিরে পাউডার। এবার দিয়ে দিচ্ছি চিড়েটা। দেখুন পাতলা চিড়ে বলে কিন্তু এখানে এরকম দলা পাকিয়ে গেছে। খুব একটা কিন্তু এটা ঝরঝরে হলেও গোটা গোটা চিড়েটা থাকে না। আর বাচ্চারা কিন্তু এই চিড়েটাই বেশি পছন্দ করে, কারণ এই চিড়েটা যদি একটু গলা গলা থাকে, একটু নরম হয়, সেই কারণে বাচ্চাদের বেশি চিবোতে হয় না। আর সেই কারণেই কিন্তু এই চিড়েটা আমি এখানে ব্যবহার করেছি, বিশেষ করে বাচ্চাদের জন্য। আগে কিন্তু এই যে রেসিপিটি আমি দিলাম চিড়ের পোলাও, এই চিড়ের পোলাও রেসিপিটি কিন্তু আমার চ্যানেলে ঝরঝরে যে চিড়ের পোলাও হয়, সেই চিড়ের পোলাওয়ের রেসিপি আপনারা পেয়ে যাবেন। চিড়েটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি উপর থেকে লেবুর রস। লেবুর রস একটু দিলে টেস্টটাও বেশ ভালো হয়, যেহেতু নিরামিষ। আর এটা গরম অবস্থায় নামাচ্ছি, সেজন্য কিন্তু একটু এরকম দলা পাকিয়ে আছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে, একটু ঝরঝরে হয়ে যাবে, তবে চিড়েটা গোটা পাবেন না। কারণ চিড়ে যদি ঝরঝরে এবং গোটা খেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনারা মোটা চিড়েটা ব্যবহার করবেন। তো এই রেসিপিটি খুব ঝটপট সকালে হয়ে যায় বাচ্চাদের স্কুল টিফিনে। আপনারা অবশ্যই এরকমভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।